এই যে ছাত্রলীগ একটা শব্দ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, সুন্দর জিনিস, কারণ অপরাধীকে নিষিদ্ধ করাটাই উচিত। কিন্তু আমরা যদি ভুলে যাই অপরাধী যে তাকে ছাড়া যদি অন্য কাউকে আওয়ামী লীগ করার কারণে অপরাধী বলি, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এই জন্যে যে সেদিনকে যে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আমরা পরে দেখছিলাম অনেক এমপি, অনেক চেয়ারম্যান, অনেক আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তারা সেদিনকে নিজের রূপে রূপান্তরিত করেছিল নিজেকে। স্বর্ণ যেমন জ্বালানোর পরে ওকে দিয়ে অলংকার সৃষ্টি করা যায়, সেদিনকে অনেকে এইসব করেও নিজেকে অলঙ্কিত করেছিল এই করে যে তোমরা যারা আছো, তোমরা সত্যের পথে আছো, সেহেতু তুমি আজকে আমাকে মারবা না ঘৃণা করবা, সেটা চিন্তা না করে তারা তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেহেতু অনুশোচনা করার সুযোগ দিলে মানুষ সুন্দর থাকতে পারবে। তাই আমরা বারবার এই অপরাধের কথা না শোনায় আমরা আসো অনুশোচনা করে আমাদের ভিতর যে ভাঙনের সৃষ্টি হচ্ছে, সেই ভাঙনটাকে বন্ধ করে আমরা যদি আবার সেই ফ্ল্যাগ আবার উঠাই, ইনশাল্লাহ আমরা সকলে, ছাত্র শিবির বলো, ছাত্র লীগ বলো, ছাত্র দল বলো, ছাত্র ইউনিয়ন বলো, আই ডোন্ট কেয়ার, বাট আই ডু রেসপেক্ট ওয়ান থিং। এই শব্দগুলি যদি আমাদের ভিতরে বিভেদে এনে দেয়, ওয়াই ডোন্ট ইউ বিকাম স্টুডেন্ট, ছাত্র হয়ে যাওয়া আবার। আর ছাত্র হতে হলে তোমার 5 থেকে উঠেই কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হয়েছে। আর 5 পর্যন্ত পড়ালেখা শিখেইছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি, তাই না? তোমরা হাসলো দেখি। ও সরি আমার ভুল হয়ে গেছে দাদু, আমি তো আসলে লেখাপড়া কম। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তাই না? আমরা পড়ছি না? তাহলে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিল হেসেছিল সবে, এমনই জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যদি তাই আমরা বিশ্বাস করি আর সেই লেখাতে যদি আমরা A+ পেয়ে থাকি, আসো আজকে আমরা আবার নতুন করে মঞ্চে একটা করি, যে মঞ্চের দ্বারা আমরা কথা বলবো এবং উপযুক্ত ব্যক্তি সবকিছু গ্রহণ করবে এবং তাকে আমরা বেছেই সেখানে পাঠাবো। যদি না পারে তাকে বলবো তুমি নেমে আসো, আর সেই মানসিকতা যেদিনকে আমরা সৃষ্টি করতে পারবো, বাংলাদেশ সোনার বাংলাদেশ না, ডায়মন্ডের বাংলাদেশ হয়ে যাবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি, এই আন্দোলনে কেউ না কেউ তো মাথা ঘামাইতে হয়েছে। আশেপাশে অনেক লোক এসে সাহায্য করছে। যেমন একটা ফুটবল টিম খেলে, টিম যখন গোল খাওয়ার পরে চিল্লাইতে থাকে, তখন এরা প্রেরণা পায়। দেখা গেছে 5 গোলে হারতেছে, 6-5 গোলে জিতে গেছে। দেখছো না এরকম? নাকি হয়নি? হয়েছে না? তাহলে এখানে কে প্রেরণা দিছে আর কে লিড দিছে, এই তর্কে না যে আমাদের তর্ক করা উচিত আমরা কেন আমরা ভাঙাভাঙি করবো। আসো আমরা ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে 1 বছর পরে আজকের এই দিনে এমন একটা রূপে রূপান্তরিত হই, যে রূপ নিয়ে আমরা সবাই হাঁটবো, আমাদের পাশে এসে সবাই ভালোবাসার আশা নিয়ে দাঁড়াবে। ইনশাল্লাহ আমরা মিলেই এটা করতে পারবো। আমরা সকলে মিলেই আবার জিতবো ইনশাআল্লাহ।